জলবায়ুর শব্দাবলী। জলবায়ু শিক্ষা হোক সবার জন্য। গ্রিনম্যানের একটি উদ্যোগ। ক্ষয়ক্ষতি তহবিল, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড। ক্ষয়ক্ষতি তহবিল বা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড হল জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ ও অঞ্চলের জন্য গঠিত আন্তর্জাতিক তহবিল, যা তাদের পুনর্গঠন ও পুনরুদ্ধারে আর্থিক সহায়তা প্রদান করে। এটি বিশেষত দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর জন্য গঠিত হয়েছে, যাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলার জন্য পর্যাপ্ত সম্পদ ও প্রযুক্তি নেই। এই ধারণাটি প্রথম ১৯৯১ সালে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণ তহবিল প্রস্তাবনার মাধ্যমে আলোচনায় আসে। ২০১৩ সালে COP19-এ ওয়ার্স ইন্টারন্যাশনাল মেকানিজম ফর লস অ্যান্ড ড্যামেজ প্রতিষ্ঠিত হয়, যা পরে ২০১৫ সালের প্যারিস চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়। ২০২২ সালে COP27-এ আনুষ্ঠানিকভাবে তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ২০২৩ সালের COP28-এ এর কাঠামো ও অর্থায়ন চূড়ান্ত করা হয়। ক্ষয়ক্ষতি তহবিল আন্তর্জাতিক জলবায়ু নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে। এর সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় হল প্যারিস চুক্তি, যা ২০১৫ সালে গৃহীত জলবায়ু পরিবর্তন মোকাবেলার এক আন্তর্জাতিক চুক্তি। COP বা জাতিসংঘের জলবায়ু সম্মেলন, যেখানে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড নিয়ে আলোচনা হয়। জলবায়ু ন্যায় বিচার, যা ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করে, এবং নেট জিরো, যা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাসের কৌশল হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ ভারত, বাংলাদেশ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলো, যেগুলো জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের মুখোমুখি হয়, এই তহবিল থেকে সহায়তা পেতে পারে।